হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে কি সোমবারের বারবেলা, বাজে হচ্ছে বাজে 3:30। আমি এখন খেতে বসেছি। চলো দেখিয়ে দিই কী কী খাচ্ছি। এখানে আছে টমেটো দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, বাঁধাকপির চচ্চড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে, এটা আলু পোস্ত। এখানে আছে হচ্ছে গিয়ে চালতার আচার, এটা হচ্ছে গিয়ে পাঁপড়, এটা হচ্ছে দই, আর এই মিষ্টি। এই মিষ্টিটা হচ্ছে গিয়ে আমার দিদার বাড়ির বড় বোনের বিয়ে ঠিক হয়েছে, কাকি মিষ্টি পাঠিয়েছে। আমিও সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে বসেছি, যদি এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না। তো চলো খাওয়া শুরু করি। সুন্দর করে আগে একটা থাম্বনেল নিয়ে নিই। চলো চাটনিটা সরিয়ে রাখি, দইটা সরিয়ে রাখি, খাওয়া শুরু করি। আচ্ছা, কুমড়ো ভাজা, ভাজা না এটা ঠিক, এটা একটু বটি টাইপের বলি আমরা। কুমড়োটা কি মিষ্টি! আমি সকালে উঠে যত তাড়াতাড়ি কাজ করি না কেন, কোনোভাবেই আমি 3টের আগে, 3:30টার আগে খেতে পারি না। আর বিশেষ করে যেদিন মায়ের আর আমার দুজনেরই ভিডিও থাকে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে কুমড়ো বটি। আমাদের পাশে হচ্ছে একটা বাড়িতে পুজো হয়েছে, রটন্তী কালী পুজো। মাইক বাজছে, জানি না তোমরা সাউন্ড পাবে কি না। সাউন্ড পেলেই গেল আমার ভিডিওর মনিটাইজেশন। এটা ফেসবুক থেকে দেখে শিখেছি এই রেসিপিটা, প্রথমবার বানিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। নিরামিষ দিনে বাঁধাকপির নতুন রেসিপি, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে খেতে। সর্ষে পোস্ত, তিল বাটা। আমি বাদাম বাটা দেখেছিলাম, আমি তিল দিয়ে বানিয়েছি। আজকের এই নিরামিষ মেনুটাতে যদি দেখি
মোটামুটি 50,000-এর উপরে ভিউ গেছে। তাহলে আমি আরও নিরামিষ ভিডিও বানাবো। নাহলে সোমবার শান্তি করে টিভি দেখতে দেখতে ভাত খাবো, ভিডিও বানাবো না। সোম মঙ্গলবার 2-4 দিন কথা বলিনি বলে সে কত কথা, দিদি কেন কথা বলছো না, মুখ বন্ধ করে খাচ্ছ। আবার বেশি বকলে বলবে দিদি এত কেন কথা বলছো। কি যে করবো না আমি, ভাল লাগে না আমার, তোমাদের জ্বালায় আমি আর পারি না। আমার ডালে টমেটো কেন আমি জানি না গলে না গো, কারণ আমি ঘুটনা দিই না ডালে, মানে দিই না, কারণ হচ্ছে আমি পারি না। যখনই ঘুটনা দিতে যাই কড়া মরা সব উল্টে পুল্টে পড়ে যায়। আলু সিদ্ধটা আমার স্টাইলের না। নিরামিষ খাচ্ছে আর সঙ্গে গান চলছে মন রে কৃষিকার জন্য। আমার মা বেগুন ভেজেছে, বেগুন সেদ্ধ হয়নি। আগের দিন বাবু কালচার থেকে আলু পোস্তটা এনে খেলাম না, খুব ভালো লেগেছিল আমার। ওই স্টাইলে বানাতে গেছিলাম, তারপর বুঝলাম সব স্টাইল সবার জন্য নয়। তোমরা যারা সাদা আলু পোস্ত বানাও, মানে এদেশি স্টাইলের, পোস্তটাকে কি আগে ভেজিয়ে রাখো? মানে ওই কাদা কাদা আঠা আঠা মার্কা আলু পোস্তটা আমি খেতে চাইছি, বানাতে পারছি না। আমাকে একটুখানি অবশ্যই জানিও কীভাবে বানায়। আমাদের আলু পোস্তটা না একটু ঝুরঝুরে টাইপের হয়ে যায়। পাহাড় দিতে চলে এসছে।
ফ্যানটা চালিয়েছি, তার কারণটা হচ্ছে কি বাইরে গান বাজছে, গানের আওয়াজের থেকে ফ্যানের আওয়াজটা ওনার বেটার হবে, তাই কারণে। এটা হচ্ছে আজকে ভিডিও আমার। মিষ্টিটা মনে হয় খেতেই পারবো না। জানি ওটা বড় মিমি খালা খান, খাও না এখান থেকে, আমি খাবো না তো। দেবো, তুলে নাও, এটা বলবো না। আজকে যদিও সবই নিরামিষ। খাও। কেক 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 লেগেছে। কেক খেয়েছিলে নাকি আচার খেয়েছে? কেক কেটেছিল, বিয়ে ঠিক হয়েছে সেই আনন্দে। বিয়ে কি যা এখন বকুনি মাসি। দই খাওয়া যাবে, আজ নয় কাল, কাল নয় পরশু। তারপরে একটা নষ্টই হয়ে যাবে। চাণক্যের বাণী দিয়ে দিয়েছে, নষ্ট হয়ে যাবে। চালতা পারবো, হ্যাঁ এইটাতে কোনো ব্যাপার নেই। কোনো ভাতই পাবে। এই ডাক। দুপুরবেলা ধরো ভিডিও টিডিও নেই, ভাবলাম আর কিছু খাবো না, কিছু খেলাম না। একটা ডিম সিদ্ধ, একটা শশা খেলাম, তারপর মনে হলো একটা চালতা মুখে ঢুকিয়ে দিই। স্কুলের বাইরে পেপারের মধ্যে কেটে এরকম হাতে দিত, বন্ধুদের সাথে ছুটি সময় গল্প করতে করতে খেতে খেতে বাস স্ট্যান্ড পর্যন্ত আসা। বাসে উঠবো, 1 টাকা করে ভাড়া ছিল স্কুল স্টুডেন্টদের, শুধু বাসেই ছিল এই ফেসিলিটিটা। ওকে যদি একবার অ্যালাউ করা হয় কথা বলতে, এত বকবে। কি চাই? ডাকছে দিদুন দা, যাবে না ছাড়ো, ঠাকুরের বাটাটা নামিয়ে দাও, হাতটা ধুয়ে। দারুণ খেলাম, দই মিষ্টি আর পাচ্ছি না, সাজানোর জন্য ডেকোরেশন পারপাস। এটা খেয়ে নিতে পারবো না, বন্ধ করে দিই, নাহলে খেতেই থাকবো। চামচটাই বাড়িয়ে দিলাম। চলো আজকের মতো টাটা। আহা হা 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 হা।